দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শুনে থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট, 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাবে, 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে বগুড়া শহরে যারা আছে। এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি তো অনগুলোরে গেল হন না। আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ তো শব্দ করেনি। নেতারা যা ওটি আবার ভাগ খাচ্ছে, এই কথা কোন না ভাগ খাচ্ছে। আর আমার তখন এই কথা কই হুজুরি গুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? এই কয় সুদের বিরুদ্ধে নাই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নাই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাত হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেবো। পুলিশও গাড়ি দিয়েছে ত্রিপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসার কি বিপদ। ওর তো দানের ভয় আছে। 50 জন চোর যাদর ফান্দে ও অস্ত্র ছায় কি করবি? এই জন্য ওরা খালি কি করে ইমিন্দে ঘুরে যায়, ওই বাজারের লোকে বসছে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে। কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাস দেওয়া লাগবে, অমুকের ডাস দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আটকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে। আর আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি। আর ই করছে হাত পা ধরে চলি আসি ভাই নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দিয়ে ঘাও হবে। কারু বাড়ির কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে? সরকার 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তারই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো
ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে, করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখে কথা কয় না বারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে নিবি কয়ে আমি খালি পাও যাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি কত কর। পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেব গুন্ডি এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, খুলে কুন্ডি টাকা বেঁচছিল। ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফেরি করে দেবো। কি কথা কোন টাকা সরকার তেল জ্বালাবে কিনে মিশিং চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুৎ এরা হচ্ছে এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে থছে, মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে এত গরিব হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিচ্ছে, মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় 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 এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ ডাকছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, তখন ওই করছে বাড়ি কুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ যায় ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর 500 জনের দিবের মানা করছে। ওরই বাড়ির যে ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালা, তাই এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য ট্রেনের সঙ্গ দিয়ে হাঁটত, তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না। বিস্কুট আমরা ক্যানভাস করছি, সেই থেকে দেখেছি। এতদিন আমি দেখলাম যে না দেশে তো এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবে। তখন আমি লাখত মারি দেখো আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তামাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে পয়গুন দিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ হবে না। ওই বেটা যদি নামাজি বানিয়ে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়,
বাবার কবর কাছে যা দুই হাত তুলে দোয়া করে, আমার রসুল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদত মারামারি করে। পারলেন ইসলাম অর্থ কি? হ্যাঁ সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদারেরা শুনে যান, আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি, আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোন মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবারে পড়া কি হুজুর? তো এটা কি মানে মুক্তাদি করছিলেন হুজুর কোনদিন বসে থেকে? বলা হয়, এখনো হয়নি। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস প্রিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি ওটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি, তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কন না কা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুররা রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। করে দেয় তাই এটা এটা খেজক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে।
যেহেতু আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা ওয়া সুলতান আল্লাহে ফিল আরদি আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন ওরা আমাকে মুখতি কয়, কো এই যে ভোট দি তোমরা তো কিছু করে পারো না, কেন আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোঁদের লাগান খাড়া আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি পুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। সরকার ক্ষমতার যায়, ওই খালি মাথায় কেটে দেয়, ওর ধর্না নেই ডাল নাই, খালি গোঁজ খাড়া আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোন নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে সব দেখা শেষ। হ্যাঁ হুজুর কথা কোন না, সব দেখা শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন না। আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে কি হবি কল যে ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্য এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছিল ঘোরান লাগাম। আমার অসুবিধা কি, আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোন রকমের অশান্তি নাই, থাকি না ইঙ্গা দিন কত থাকি না, ঘুম পারি তোরা। আমার কথা কি, আর 20 বছর আমার ইঙ্গা থাক, মামলা না হলে ফুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কয় না রে, কথা কয় না গা, কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারু ভেদা আপনার কথা ভাবনা গা থাকতো ইঙ্গা। আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাপার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে জুম্মা দেখ করছে হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন, আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না। ওই চোর কোন জুম্মাতে বসে আছে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গাইলে এবারে গায়ে মানুষ কয়ে তুই রে পাইলু গুনতি,
মানে মসজিদের ইমাম তুইগুলো কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোনটা আমি আল্লাহর কোরআন। এই জন্য কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কইলি বিরোধিতা, আর রোজার কথা কইলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদমো বাজারে যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি 2 মাস দেয়, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই একটু করবে দেবো না গা। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কে? এই কথা বল। আবার কোরআনত বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবেদ, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইরে যদি আরো 2টা গায়ে যদি ঠিসায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ঠিসাচ্ছে কোনো মামলা হয় না কে ভাই? হয়। তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে যেদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউ করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি, পুলিশ গেছে দরজা এক গাড়ি, কোনটি যায় কি করি? স্ত্রী বললাম তাহলে কি করি? কইতে কি করবেন আপনি? লাভ লুক দিয়ে যান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু। আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন। তো গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, বুঝছেন না? পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেন, গরু বুঝে বলে আমার মালিক রে এদিকে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিল হনি, ই ডাক দে পুলিশ করলেন এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে আমার যদি ইনকা সরকার আছে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী কইছিল গড়ার মধ্যে শিয়ে দিল। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি।